দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে আজকে আমি সেই বিষয়ে একটি আলোচনা করব। দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত যেমন দ্বিঘাত সমীকরণ যেটা আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি দুটো রুট আলফা এবং বিটা হয়, আলফা এবং বিটা দুটো রুট হয়, তাহলে যেখানে আলফা বিটা একটা রিলেশন দ্বারা কানেক্টেড, pn is equal to alpha to the power n plus beta to the power n or pn equal to alpha to the power n minus beta to the power n। সেক্ষেত্রে একটা প্রবলেম থাকে যে এই সংক্রান্ত একটা প্রবলেম থাকে, যেরকম একটা প্রবলেম রয়েছে যে let alpha and beta be the roots of the equation. Number 1 question, let alpha and beta be the 2ni each equal to অপশান আছে নাম্বার 1 এ আছে 3 minus 3, a 3, b minus 3, c 6, d minus 6, c 6, d minus 6। এইটা আমরা সলভ জেনারেলি করতে পারি, যেটা আমরা করতে পারি যেভাবে করি সাধারণত, যে আলফা বিটা যদি এর রুট হয় তাহলে আলফা প্লাস আলফা বিটা কত হবে না, আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি, মানে 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু মাইনাস 2, 4 মাইনাস 2 বাই 2 এ মানে 1, দিস ইকুয়াল টু এটা আমরা পাবো কত, 3 প্লাস মাইনাস রুট 11, 3 প্লাস মাইনাস রুট 11, মানে আলফা ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 11 আর বিটা ইজ ইকুয়াল টু 3 মাইনাস রুট 11। এখানে আমরা আলফার মান বের করব, এই রিলেশনে আমরা বসাবো, অর্থাৎ এই যে এন ইজ ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n বিটা এখানে বসাবো, অর্থাৎ a10 বের করব, a8 বের করব, a10 হবে কত না আলফা টু দি পাওয়ার 10 মাইনাস বিটা টু দি পাওয়ার 10, সেখানে আলফা এবং বিটার জায়গায় মান পুট করব, 3 প্লাস রুট 11 হোল টু দি পাওয়ার 10 মাইনাস 3 মাইনাস রুট 11 হোল টু দি পাওয়ার 10। এটা মান বের করে a10 বের করব, a8 বের করব, a9 বের করে এখানে বসিয়ে দিব। এটা একটা লেন্দি প্রসেস, কিন্তু আমি এটাকে সহজে করতে পারি কিভাবে, নিউটন টেকনিক্স প্রয়োগ করে কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর নিউটন যে টেকনিক্স সেটা ইউজ করে এটা আমি সহজে বের করতে পারি। সেটা কীরকম না, এটা কিভাবে বের করতে পারি না, এখানে নিউটন টেকনিক্স বলছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এটা হচ্ছে এ পি এন প্লাস 1 প্লাস বি পি এন, এক এক করে কমবে, পি এন প্লাস সি এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু সি পি এন মাইনাস 1 সি পি এন মাইনাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে এবিসি হচ্ছে, এ হচ্ছে এখানে কত
এ হচ্ছে 1, বি হচ্ছে -6 আর সি হচ্ছে -2। কেউ যদি এখানে n+2 থেকে শুরু করে, এ pn+2, বি pn+1, সি pn = 0, সেটাও করা যায়। এখানে ছিল কত, 2a10 minus 2a8, সরি a10 minus 2a8 by 2a9, 2a9। এখানে এর সর্বোচ্চ হচ্ছে 10, তার মানে n+1টাকে 10 ধরতে হবে, অর্থাৎ n+1 = 10 implies that n = কত হবে, 9। n = 9। তাহলে এটাতে আমি বসাবো, n এর জায়গায় 9 বসালে কত হবে, এর জায়গায় 1 p n+1 মানে p10 প্লাস বি হচ্ছে -6 p n হচ্ছে 9 প্লাস সি হচ্ছে কত, -2 p 9 - 1 মানে 8 = 0। অর্থাৎ এখানে p এর পরিবর্তে আমি a লিখতে পারি, অর্থাৎ a10 - 6 a9 - 2 a8 = 0। এবার এখানে আমি কার মানটা বের করব, না a10 এর মানটা বের করব। a10 এর মানটা কত হবে, a10 = হবে 6 a9 প্লাস 2 a8। এইখানে পুট করে দিলে হয়ে যাবে। এখানে আমি এটা পুট করব, কত, a10 এর জায়গায় আমি লিখছি 6 = 6 a9 প্লাস 2 a8 minus 2a8 this divided by 2 a9 = কত, এই দুটো কাটা যাবে, 6 a9 by 2 a9, a9 কেটে যাবে, 2 3 যা, অর্থাৎ 3 হবে। অর্থাৎ অপশানটা হবে এর অপশান হবে, আছে 2 নম্বর কোশ্চেন, এই নিউটন টেকনিক্স এর উপর কোয়াড্রেটিক ইকুয়েশনের। ফর এ ন্যাচারাল নাম্বার n, for a natural number n, let n equal to n a10 by 57 a8 each what, কত হবে। অর্থাৎ এখানে আমি থিওরেম অনুযায়ী, অর্থাৎ আমরা জানি যেটা an = alpha to the power n, an = alpha to the power n minus beta to the power n, অর্থাৎ কম্পেয়ার করলে এর সঙ্গে আলফা = হবে 19 আর বিটা = হবে 12। তাহলে ইকুয়েশনটা আমি ফর্ম করব, কোয়াড্রেটিক ইকুয়েশনটা ফর্ম করব কিভাবে, না কোয়াড্রেটিক ইকুয়েশন হবে ফর এ quadrilateral whose roots are 19 and 12, কোয়াড্রেটিক ইকুয়েশন হবে x² মাইনাস সাম অফ দি রুটস, অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মাল্টিপ্লিকেশন অফ রুটস আলফা বিটা = 0, আলফা বিটা = 0। তো সেখানে আমি লিখতে পারি x² মাইনাস আলফা প্লাস বিটা মানে 19 প্লাস 12 ইন্টু এক্স প্লাস 19 ইন্টু 12 = 0, 19 ইন্টু 12 = 0। তো এখান থেকে আমি
এখানে যেটা দেখতে পাচ্ছি 19 প্লাস 12 মানে এটা কত হবে না এক্স স্কোয়ার মাইনাস 31x প্লাস 31x প্লাস 228 ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -31 আর c ইকুয়াল টু 228। তাহলে নিউটন টেকনিক্স কি বলছে না an প্লাস 1 a p n প্লাস 1 n প্লাস 2 দিয়ে যদি শুরু করি অসুবিধা নেই, n প্লাস 1 প্লাস b pn প্লাস 1 প্লাস c pn equal to 0 implies that pn plus 2 minus 31 pn plus 1 plus 228 pn equal to 0। এখন এখানে ম্যাক্সিমাম আছে 10, অর্থাৎ n plus 2 equal to আমরা ধরবো 10, n plus 2 equal to 10, n equal to কত হবে না 8, n equal to 8। তাহলে এখানে কত হবে p10, অর্থাৎ এখানে আমি লিখতে পারি, এটা বের করতে বলেছে, p এর জায়গায় a বসাবো, a10 minus 31 a9 plus 228 a8 equal to 0। সেখান থেকে a10 এর মান হবে a10 a9 28 a8 মাইনাস, এবার এটা আমি এখানে পুট করব 31, এটার ভ্যালু বের করতে বলেছে 9 মাইনাস a10 বাই 57 a8 is equal to 31 a9 মাইনাস a10 এর ভ্যালু হচ্ছে 31 a9 প্লাস 228 a8 বাই 57 a8, এটা কেটে যাবে, তার মানে 228 বাই 57 এই 8 কেটে যাবে, এটা হবে 4। তাহলে ভ্যালু হচ্ছে 4, এইভাবে সহজে বের করতে পারি, কিন্তু জেনারেলি বের করতে গেলে এটা অনেক বড় হবে। নাম্বার 3, question number 3, if alpha beta are roots of the equation, if alpha beta are roots of the equation x square plus 5 root 2x, x square plus 5 root 2x plus 10 equal to 0, এখানে আলফা গ্রেটার দেন বিটা,
and alpha greater than beta and Pn equal to alpha to the power n minus beta to the power n, and Pn equal to alpha to the power n minus beta to the power n for h positive integer n. For h positive integer n, h positive integer n, then the value of P17, P20, P20 plus 5 root 2 P17, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন x স্কয়ার প্লাস 5 root 2 x প্লাস 10 ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে a ইকুয়াল টু হচ্ছে 1, b ইকুয়াল টু হচ্ছে 5 root 2 আর c ইকুয়াল টু হচ্ছে 10। তো একই রকম ভাবে আমি নিউটন টেকনিক ইউজ করে লিখতে পারি a pn প্লাস 2 মানে শুধু p n প্লাস 2 প্লাস b pn, তাহলে 5 root 2 p n প্লাস 1 প্লাস c pn মানে 10 pn ইকুয়াল টু 0। এখানে ম্যাক্সিমাম আছে, আমি একটা দেখতে পাচ্ছি যে 20 মানে n প্লাস 1 এর ভ্যালু হচ্ছে n প্লাস 2 এর ভ্যালু হচ্ছে 20, ম্যাক্সিমাম 20, তাহলে n প্লাস 2 ইকুয়াল টু 20, তাহলে n ইজ ইকুয়াল টু 18, এখানে পুট করলে আমি কত পাবো, ইমপ্লাইজ দ্যাট P20 প্লাস 5 root 2 P19 প্লাস 10 P18 ইকুয়াল টু 0। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে যদি P17 কমন নিয়ে নিই তাহলে P20 প্লাস 5 root 2 P19, P17 প্লাস 5 root 2 P19, এটা 18 আছে, P20 plus 5 root 2 P19 plus 10 P18। P20 অর্থাৎ মাইনাস 10 P18 কে এদিকে ট্রান্সফার করলাম, রাইট সাইডে ট্রান্সফার করলাম, মাইনাস 10 P18 হলো। আবার এখানে p ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু 8, n প্লাস 2 ইজ ইকুয়াল টু 20 ছিল, এখানে সব ম্যাক্সিমাম হচ্ছে 19, তার মানে n প্লাস 2 ইজ ইকুয়াল টু 19 পুট করব। n প্লাস 2 ইজ ইকুয়াল টু 19 হলে এখানে আমি নিব কি না n প্লাস 2 ইজ ইকুয়াল টু 19, কারণ সর্বোচ্চ এটা 19, এটা সর্বোচ্চ হচ্ছে 20, 19 হলে n ইজ ইকুয়াল টু হবে 17, n ইজ ইকুয়াল টু 17 হলে এটাতে আমি লিখতে পারি এটা থেকে n ইজ ইকুয়াল টু, তাহলে n ইজ ইকুয়াল টু 17 পুট, তাহলে এটা কত হবে না P17 P19 প্লাস 5 root 2 P18 প্লাস 10 P17 ইকুয়াল টু 0, 17 ইকুয়াল টু 0 implies that এখান থেকে P18 নিয়ে নিলে P19 প্লাস 5 root 2 P18, তাহলে 10 P17 বের করে দিতে হবে, অর্থাৎ P19 প্লাস 5 root 2 P18 ইজ ইকুয়াল টু মাইনাস 10 P17। এবার যে আমার মূল যে ইকুয়েশন সেটাতে বসাবো, অর্থাৎ P17 P20
plus 5 root 2 P17 P19 this divided by P18 P19 5 root 2 P18 square. This equal to এখান থেকে কমন যাবে P17 নিলে হবে P20 plus 5 root 2 P19 this divided by P18 কমন নিলে হবে P19 plus 5 root 2 P18 এই মানগুলো আমি এখান থেকে পুট করে দিব। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 এবং 2 থেকে আমি এটা পুট করব, অর্থাৎ হবে P17 ইন্টু এটার মান কত 1 নম্বরে আছে minus 10 P18 this divided by P18 ইন্টু এটার মান 2 নম্বরে আছে minus 10 P17 তাহলে কাটাকাটি হয়ে যাবে P18 P17 minus 10 কাটাকাটি হলে এটা 1 হবে। তাহলে ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু কত 1। Let alpha beta be two real roots such that alpha plus beta equal to 1. Let alpha beta be two real root real number such that alpha plus beta equal to real number such that alpha plus beta is equal to 1 and alpha beta equal to minus 1 let Pn is equal to alpha to the power n plus beta to the power n and Pn minus 1 is equal to 11 and Pn minus 1 is equal to 11, then what is the value of Pn square? প্রথমে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা ফর্ম করব। আমরা জানি x স্কয়ার, কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হবে, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইনটু x plus alpha beta equal to 0. This implies x square minus x minus 1 equal to 0. এবার আমরা দেখব Pn plus 1 value x a equal to 1, b is equal to minus 1, c is equal to minus 1. তাহলে a Pn plus 1 plus c Pn minus 1 equal to 0. তাহলে Pn plus 1 a 1, Pn plus 1 এর ভ্যালু 29, b minus 1 Pn plus c minus 1, Pn minus 1 এর ভ্যালু 1 is equal to 0, implies that 29 minus Pn minus 1 is equal to 0. This implies Pn is equal to 28.
n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এটা 11 ওয়ান না, তাহলে এখানে 11 হবে 11, তার মানে এটা হবে 18 ভ্যালু বের করতে হবে pn স্কোয়ার। তাহলে pn স্কোয়ার ইজ ইকুয়াল টু কত না 18 ইন্টু 18 ইজ ইকুয়াল 324। এইভাবে নিউটন টেকনিক্সের সাহায্যে আমরা খুব সহজে মানগুলো বের করতে পারি জেনারেল ফর্মুলা ইউজ না করে।